তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবছো যে মাধ্যমিক 2025-এর ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র লিক হয়েছে নাকি, তাদের একটু ভালো করে বলে রাখি। প্রতি বছর বেশ কিছু ইউটিউবার রয়েছে যারা এই ধরনের ভিডিও বানায় যে মাধ্যমিকের প্রশ্নপত্র লিক হয়ে গেছে বলে উল্টোপাল্টা ভিডিও তোমাদেরকে, তোমার কি বলবো, এক কথায় বলতে গেলে তোমাদের সাথে প্রতারণা করার জন্য এই ধরনের উল্টোপাল্টা ভিডিও বানায়। যেমন এই প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছি, দেখে হয়তো মনে হচ্ছে যে মাধ্যমিকের প্রশ্নপত্র একদম, দেখে হয়তো এমনটাই মনে হচ্ছে যে এটা মাধ্যমিকের প্রশ্নপত্র আর এটাই হয়তো পরীক্ষায় আসবে। এবং তারা ভিডিওতে বলেও না যে এটা আসল প্রশ্নপত্র নয়, জাস্ট এসে বলে যাবে যে মাধ্যমিকের প্রশ্নপত্র এটাই হয়, তোমরা এটাই পড়ে যাও, এটা পড়ে যাও। এবং ছাত্রছাত্রী এই ধরনের ভিডিও দেখার পর চলে যায় পরীক্ষা দিতে, আর এগুলো কমন আসে না। এই ধরনের জাস্ট ভিউ কামানোর জন্য এমন অনেক চ্যানেল আছে যাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, শুধুমাত্র এই ধরনের ভিডিও নয়, অনেক আরো হাবি যাবি, হ্যাঁ এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই, এই তিনটেই আসবে, এই ধরনের ভিডিও অনেকে বানায়। ঠিক আছে, তুমি পরীক্ষার 7 দিন আগে এই ধরনের ভিডিও দেখছো, ঠিক আছে। অনেক ছাত্রছাত্রী আছে 2-3 দিন পর পরীক্ষা এই ধরনের ভিডিও দেখতে লেগে যায়। ওই ধরনের ভিডিও দেখে কোনো লাভ হবে না। সারা বছর যদি পড়া না থাকে, পরীক্ষার আগে ওই 2-1 প্রশ্ন জেনেও খুব একটা লাভ হবে না। তো তোমাদের সবাইকে বলছি, যারা যারা আমাদের চ্যানেল আমার সাথে যুক্ত আছো, তোমরা আমাকে চেনো, আমার কাছে পড়াশোনা করেছো, আমার উপর বিশ্বাস রাখতে পারো, তাদেরকে একটু এই জিনিসটা জাস্ট সাবধান করার জন্য আসছি। আর একটা জিনিস বলবো, প্রশ্নপত্র বানিয়েছি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা পরীক্ষা প্র্যাকটিস করতে পারো পরীক্ষার আগে। তো এটা সম্পর্কে বলবো। তাদেরকে জাস্ট একটা কথা বলে আসছি, ইউটিউবের এসব ভুলভাল ভিডিওতে একদম বিশ্বাস করবে না। মাধ্যমিক প্রশ্নপত্র ওরকম লিক হয় না, অত সহজ না। আর লিক হলে ওটা পরীক্ষার আগে বের হয় না, পরীক্ষার পরেও অনেকে অনেক কিছু জানা যায়। তো পরীক্ষার আগে বেশ কিছু ইউটিউবার আছে যারা হচ্ছে টাকা দিয়ে মাধ্যমিকের প্রশ্নপত্র বিক্রি করে, ভুল প্রশ্নপত্র বিক্রি করে অনেকে। তো এগুলো জিনিস থেকে একটু সাবধানে থাকবে। এই জন্য আমি বারবার বলি, পরীক্ষার আগে ইউটিউবে এসব উল্টোপাল্টা ভিডিও দেখার দরকারই নেই। পরীক্ষার আগে তোমার একটাই কাজ, নিজে থেকে বাড়িতে পড়াশোনা করা। আমিও হয়তো তোমাদের এইটাই লাস্ট ভিডিও, এরপরে আর হয়তো তেমন মাধ্যমিকের জন্য তোমাদের খুব একটা বেশি ভিডিও আসবে না, সেই জন্য বলেছি চেষ্টা করবে ইউটিউবে আসার দরকার নেই, বাড়িতে পড়াশোনা করবে। তো এই ধরনের ভিডিও থেকে একটু সাবধানে থাকবে, যে সব ভিডিও সব ভুলভাল ভিডিও অনেকে আপলোড করে। তো এগুলোর উপর বিশ্বাস করার একদমই দরকার নেই, আর এই ধরনের ভিডিও দেখারও দরকার নেই। জাস্ট ভিউ কামানোর জন্য অনেক চ্যানেল আছে যেগুলো দেখবে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, বলবে এই প্রশ্নটা আসবে, এই আসবে, হ্যাঁ তেন, এই ধরনের অনেক ভিডিও বানায়। ইভেন এই ধরনের ভিডিও বানায় যে হ্যাঁ মাধ্যমিক প্রশ্নপত্র লিক হয়ে গেছে, এই প্রশ্নপত্র তোমরা ডাউনলোড করে নাও, হ্যাঁ তেন অনেক বানায়। তো এসব জিনিস থেকে একটু সাবধানে থাকবে। এবার যেটা আমি বলতে চাইছি, যেমন তোমাদের আমি পরীক্ষার একটা রুটিন বানিয়ে দিয়েছিলাম, বলেছিলাম মাধ্যমিক পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টে 3 ঘন্টা করে একবার বাড়িতে পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করবে। আজকে 3 তারিখ, এখন রাত মনে হয় কটা বাজে আমি একটু বলি। রাত্রি, দেখতে পাচ্ছ 2টা 53 সকাল, মানে রাত্রি 2টা 53, মানে রাত 3টার মতো বাজে। এই রাত্রিবেলা বসে বসে আমি তোমাদের জন্য পুরো প্রশ্নপত্র বানিয়েছি, যেহেতু একটু ব্যস্ত ছিলাম, শরীরটা ভালো ছিল না, আজকে সরস্বতী পূজার দিন। তো তোমাদের যেহেতু বলেছিলাম 3 তারিখে ভৌত বিজ্ঞান পরীক্ষাটার প্রশ্নপত্র আমি বানিয়ে দেবো, তো এটা হচ্ছে সেই প্রশ্নপত্র। কাটায় কাটায় 3 ঘন্টা সময় নেবে। সকাল 11টা থেকে 2টো অব্দি আমি পরীক্ষা দিতে বলেছিলাম। যারা পরে ভিডিও দেখছো, কোনো ব্যাপার না, তোমরা বাড়িতে যে কোনো দিন যে কোনো সময় 3 ঘন্টা পরীক্ষা দিতে পারো। মাধ্যমিক পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না, কারণ প্রশ্নপত্র আমরা করছি না। যে প্রশ্নপত্র করছে সেও বলবে না যে আমি করেছি, তাই। তো যেই ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো আসতে পারে, সেই ধরনের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এর মধ্যে থেকেই 100% আসবে বা এর মধ্যে থেকেই প্রশ্ন পরীক্ষা আসবে, এটা আমি বলছি না। তোমার সময়ের মধ্যে তুমি লেখার প্র্যাকটিস করতে পারছো নাকি, মাধ্যমিকে কোন লেভেলের প্রশ্ন করে, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। তো এই পুরো প্রশ্নপত্র তোমরা ডাউনলোড করবে, কোথা থেকে ডাউনলোড করবে বলে দিচ্ছি। এই ভিডিওর কমেন্টে আমি লিংক দিয়ে রাখবো। হুম, এই ভিডিওর কমেন্টে লিংক দিয়ে রাখবো, গুগল ড্রাইভের লিংকে টাচ করবে, পিডিএফ খুলে যাবে, সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোড করে নিয়ে এই পুরো প্রশ্নপত্রটার পরীক্ষা দেওয়ার তোমরা প্র্যাকটিস করবে। তো এটাই বলা ছিল। লাস্টের প্রশ্নপত্রটা যেহেতু আমি বানিয়ে দেবো বলেছি, সেই জন্য বানিয়ে দিয়েছি। মাধ্যমিকে বেশ কিছু প্রশ্ন থাকে যেগুলোতে অথবা দেওয়া থাকে, যেমন আলো অধ্যায়ের প্রশ্নগুলোতে অথবা থাকে, আমি অথবা দেইনি কেন, আমি চাই না যে 2টো প্রশ্ন আছে, একটা কঠিন প্রশ্ন একটা সহজ প্রশ্ন, তোমরা সহজ প্রশ্ন করে নিয়ে ব্যাস ভাবছো মাধ্যমিকের জন্য প্রস্তুতি হয়ে গিয়েছে আর কঠিন প্রশ্নগুলোকে বাদ দিচ্ছে, এমনটা আমি চাই না। সেই জন্য অধিকাংশ প্রশ্নে যেগুলো মাধ্যমিকে অথবা থাকে, অপশন থাকে, আমি কোনো অথবা দেইনি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দিয়েছি। তো এটাই হচ্ছে প্রশ্নপত্র। ভিডিও থেকে দেখার দরকার নেই, এই এই ভিডিওর কমেন্টে আমি লিংক দিয়ে রাখবো, সেই লিংকে পুরো পিডিএফটা দেওয়া থাকবে। তবু আমি একবার উঠে উঠে দেখিয়ে নেবো পুরো প্রশ্নপত্রটা। এত রাতে ভিডিও কেন বানাচ্ছি, ফার্স্ট অফ অল প্রশ্নপত্র বানাতে গেলে টাইম লাগে, এগুলো কম্পিউটারে টাইপ করে বানাতে গেলে অনেক টাইম লাগে। তো টাইম লেগেছে, আর আমি কয়েকদিন ব্যস্তও ছিলাম, সেই জন্য বানানো হয়নি। তো আজকে রাত্রে পুরো বসে বসে একটু আগে শেষ হলো কাজটা, আর পুরো বানিয়ে দিয়েছি। তোমাদের যেটা আমি বলতে চাইছি, এখন বাজে রাত্রি 3টা, তোমাদের পরীক্ষা বেশ কিছুদিন পর আছে। যারা আমার কাছে পড়েছো তাদেরকেও বিশেষ করে বলছি, সারা বছর আমি আমার দিক থেকে যতটা ভালো পড়াতে পারি পড়িয়েছি, যতটা চেষ্টা করা যায় করিয়েছি। এবার তোমাদের উপর ভরসা আছে, তোমরা রেজাল্ট খুব ভালো করবে। তো প্লিজ পড়াশোনা করো, ফাঁকি মেরো না, এই কটা দিনের মাত্র টাইম আছে, টাইম নষ্ট করো না। জীবনে একবারই আসবে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার অপশন, তো সময়টাকে ব্যবহার করো। আর তোমাদের তো অনেক কিছু বলেছি,
এই কয়দিন যত বেশি পড়াশোনা করা যায় পড়াশোনা করো, 7 ঘন্টা করে ঘুম দাও, খাওয়া জল খাওয়া ঠিকঠাক রাখো। তো খাওয়া দাওয়া, ঘুম আর পড়াশোনা, এই তিনটা নিয়ে থাকো এই কয়দিন। অন্য কোনো কিছুতে থেকো না, সোশ্যাল মিডিয়া, মোবাইল টোবাইল সব বন্ধ করে দাও। মাধ্যমিকের পরে 3 মাস সময় পাবে, তখন ঘাটাঘাটি করো, ঠিক আছে? তো এটাই বলার। দেখা হচ্ছে সবাইকে। আহ আর কি দেখাবে, মাধ্যমিক পরীক্ষা দাও সরাসরি, মাঝখানে হয়তো তোমাদের আর ভিডিও তেমন আসবে না। এই প্রশ্নপত্র দেবো বলেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এই ধরনের স্ক্যাম অনেকে করে সেটা একটু বলে দিলাম, কারণ আমারও এরকম ভিডিওতে ফিল আসলো যে আমার ছাত্রছাত্রী অনেকে হয়তো ভাববে এই একটা ভিডিও আসলো মাধ্যমিকের প্রশ্নপত্র লিক, তার মানে হয়তো সত্যি লিক হয়ে যায়, পড়াশোনা বাদ দিয়ে সব ভিডিও দেখতে লেগে যাবে। আমি চাই না তোমরা এইসব কাজে সময় নষ্ট করো, সেজন্য এটা পুরো দিয়ে দিলাম। তো এটাই বলার, পরীক্ষাটা দাও। আর যদি কোথাও সমস্যা হয়, যারা ব্যাচে আছে তোমাদের তো উত্তরপত্র আমি দিয়ে রাখবো। নাহলে উত্তরপত্র বানানো হয়নি এখনো, কালকে আমাকে সকালে বানাতে হবে। তো দেখি, উত্তরপত্র না বানাতে পারলে প্রশ্নপত্রটা দিয়ে রাখলাম। তো দেখে নাও, ঠিক আছে? তো পরীক্ষাটা দিয়ে নাও, এটাই বলার। আর যদি অন্য ধরনের কোনো সাহায্যের দরকার হয়, পরীক্ষার এখন আর বেশি সময় নেই, অল্প কদিন আছে, এখন তোমাদের নিজেদেরই পড়াশোনা করতে হবে। তবুও যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে বলো পরীক্ষার আগে। আর দেখা হচ্ছে একদম মাধ্যমিকের পরে, তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, মাঝখানে যদি প্রয়োজন হয় কোনো ভিডিও বানানোর, তাহলে অবশ্যই আমি বানাবো তোমাদের জন্য। এখন হয়তো চ্যানেলে নতুন ক্লাস 10 যারা আছে তাদের ভিডিও বানানো হবে। আর তোমাদের 20 তারিখে ভৌতবিজ্ঞান পরীক্ষা যেই হয়ে যাবে, সাথে সাথে আমি লাইভে আসবো, লাইভে এসে প্রশ্নপত্র সমাধান করব। যেটা সাজেশন দিয়েছি, অনেকে জিজ্ঞেস করছিল সাজেশনটাই কমন আসবে কিনা। আমি যে সাজেশন দিয়েছি, কমপ্লিট পড়াশোনা করলে 90%-এর উপরে চলে আসবে, এমনটা আশা রাখছি। দেখা যাক কতটা কি আসে। প্রশ্নপত্র আমি বানাচ্ছি না, কিন্তু তবু যেহেতু অনেক অনেক ভেবে চিন্তে বানানো হয়েছে, তো ওর মধ্যে থেকে হয়তো চলে আসবে। তো দেখা যাক কি হচ্ছে। আর তোমাদের সবাইকে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। একটু টায়ার্ড আছি, তাই জন্য হয়তো কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, বাট এনিওয়ে, প্রশ্নপত্রটা ডাউনলোড করে নাও আর পরীক্ষা দিয়ে নাও। বাকি তোমাদের সকলকে আশীর্বাদ করি যাতে সবার পরীক্ষা ভালো হোক, আর সবার পরীক্ষা খুব ভালো হবে। নিজের মধ্যে এই পজিটিভ ফিলিংটা রাখো যে অবশ্যই আমার পরীক্ষা ভালো হবে, আর খুব ভালো হবে মাধ্যমিক পরীক্ষা। কেমন? চিন্তা করার দরকার নেই, যতটুকু প্রিপারেশন হয়েছে ততটুকুই রাখো, সেটাই বারবার রিভাইজ করো, নতুন করে কিছু পড়তে যেও না, এটাই আমার উপদেশ থাকবে। বাকি টাটা। হ্যাঁ, ভিডিওটা এখানে রাখছি, কোনো এডিট করলাম না, জাস্ট স্টার্ট করলাম আর স্টপ করছি এখানে। টাটা সবাইকে।